আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানুল মোবারকে যারা বন্দী থাকবে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে উন্মুক্ত ভাবে রোজা রাখতে দাও। কিন্তু সেখানে আমরা উল্টোটা দেখছি, যে যেখানে রাসূলের নির্দেশনা বন্দীদেরকে ছেড়ে দাও, সেখানে উল্টোটা দেখতেছি যে কোরআন এবং রমজানের এত বড় মূল্যবান মাসে আলেমদেরকে ইফতারির সময় ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে, রাতের আধারে সেহরি খাওয়ার আগে ধরে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে আলেমদেরকে হয়রানি করা হচ্ছে। আলেমরা কারা? তাদেরকে যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীতে কোরআন প্রচারক যারা হবে তাদের সাথে এমনটা করা হচ্ছে। তাহলে আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি নামাজ আদায় করেন, আপনি যাকাত দেন, আপনার মধ্যে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তৈরি হওয়ার জন্য আগে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। আর ঈমানটা কি? ঈমান আনতে হইলে কোরআনের ফার্স্ট এ টু জেড আপনাকে 100% মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন শরীফের যদি এক অংশ, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, সে কখনো মুসলমান থাকতে পারে না, প্রশ্নই নাই, সুযোগই নাই। তাহলে গোটা কোরআনকে অস্বীকার করে, কোরআনের 3টা 4টা বিধানকে মেনে যারা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আল্লাহওয়ালা দাবি করে, আমি ব্যক্তিগতভাবে নিঃসন্দেহে বলি তারা ভুলের পথে আছে। এখন আসুন উত্তোলনের পথ কি। দেখুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, আমার আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো সম্মিলিতভাবে। ইব্রাহিম ভাই এবং মোল্লা ফুয়াদ বিন মোস্তফা মোহতারাম, হয়তো আমার সাথে আপনারা একমত হবেন কিনা আমার এই কথাগুলো, এটা আমি হয়তো কোনো একটা প্রোগ্রামে বা কোনো একটা সেমিনারে আমি বলতাম, কিন্তু আজকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আজকে বাংলাদেশের সব থেকে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে, আমি গতকালকে আমার একটা লাইভে সুষময় শরীফ ভাই এসেছিলেন, উনি এই কথাটা বলেছিলেন, আমি ওটা আবার রিপিট করছি, যে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে যারা এলেম চর্চা করবে, এলেম প্রচার করবে, তারাই এলেমহীনতায় ভুগতেছে। যেমন আমি মাসুম বিল্লাহ ইবনে নাইম, আমি ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেই, কিন্তু আমার শুরুটা হয় আমার মতো আরেকজন ইসলামিক স্কলারের বিরুদ্ধে। আমি ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি, ইসলামটা সুন্দর শান্তির ধর্ম সেটা প্রচার করার দায়িত্ব নিয়েছি। আমাকে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে খবরদার অহংকার করো না, মিথ্যা বলো না, গীবত করো না। অথচ আমি স্টেজে উঠে আমার প্রথম দায়িত্ব হচ্ছে কেমনে আমার দলের মতের বাহিরে আরেক দলকে কিভাবে সাইজ করা যায়, কিভাবে গীবত করা যায়, তার নামে 2টা কথা বলা যায়। শুরুটা আমরা স্টার্ট করতেছি, যার ফলাফল দেখেন। আজকে মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। ইব্রাহিম ভাই, মোল্লা ফুয়াদ বিন মোস্তফা ভাই, যেই ছেলেটা ইন্টার পাস, কোনোদিন জেনারেল, সে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, যার মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, সেই মানুষটাও আজকে বাংলাদেশের শ্রেষ্ঠতম ইসলামিক স্কলার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে গালি দিতে দ্বিধাবোধ করে না। সেই লোকটাও কোরআনের পাখিকে গালি দিতে দ্বিধাবোধ করে না। তাহলে আপনি এই সমাজকে পরিবর্তন করতে হইলে, এই সমাজের নিয়ম নীতিকে পরিবর্তন করতে হইলে আগে আপনাকে এক কাতারে দাঁড়ায় ফতোয়া দিতে হবে। যে যারা ফতোয়া দিতে পারবেন, আমি ফতোয়া দিতে পারি না, আমার ইফতার জ্ঞান নাই, আমি তখন ফতোয়া দিতে পারবো যখন আমার ইফতার জ্ঞান আসবে। খালি কামিল পাস করলে, দাওরা হাদিস পাস করলে ইফতার জ্ঞান আসে না। জ্ঞান, মাসালার জ্ঞান একটা, ইসলামিক লেকচারের জ্ঞান একটা, এলেম শিক্ষা দেওয়ার জ্ঞান একটা। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় হয়েছে? যিনি পাতি নেতা, দেখেন যে এসপি সাহেব, যারা এসপির দায়িত্বে আছে, সেও ফতুয়া দেয়। নৌকার মাঝি নৌকা চালাইতেছে, সেও হুজুর একটা কথা কই, আপনারা হুজুর এরকম কেন, সেও ফতুয়া দেয়। একজন ভ্যান চালক, সে ফেসবুক চালায়, সেও ফতুয়া দেয়। একটা মাইয়া নর্তকী, যার চরিত্রের কোনো বৈশিষ্ট্য ঠিক নাই, সেও ফতুয়া দেয়। আর আলেমরাও ফতুয়া দেয়। তাহলে এখন বলেন ফতুয়ার অবস্থাটা কি? এর জন্য আমি আমার ব্যক্তিগত মতামত থেকে যেটা বুঝি, যে কোরআনের মাস রমজান, আপনাকে আগে কোরআনকে ধরতে হবে। কোরআন ধরার পরে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি একচ্ছত্রভাবে, ঐক্যবদ্ধভাবে আপনি আগাইতে পারবেন কিনা। দেখেন, বাংলাদেশে ইসলামের পক্ষে আমি চাই সরকার থাকুক, আরো 50 বছর থাকুক, শেখ হাসিনাকে আল্লাহ তাআলা আরো 50 বছর নেখায় তারাজ করুক। কিন্তু ইসলামের সপক্ষে যতগুলো আন্দোলন হয়েছে, ইব্রাহিম ভাই, আমি জানতে চাই, একটা আন্দোলন সফল না হওয়ার মূল কারণই ছিল ঐক্যবদ্ধতা। আর ঐক্যবদ্ধতা ছাড়া আপনি যত আন্দোলন করেন কোনো লাভ নাই। গতকালকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে ডক্টর কি শামসি, যেন আমি নামটা ভুলে গেছি ওনার, উনি একটা লাইভ, ডক্টর তাজ হাশমি, উনি লাইভ করলেন। আমি অবাক এবং বিস্মিত হলাম ইব্রাহিম ভাই,
ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর জ্ঞানের পরিসীমা কতটা উপরে, আল্লাহু আকবার। অথচ আপনি দেখেন আগামীকালকে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী যে কোনো কারণে একটা মিসিং করে ফেলবে, এই আমি আপনি তাকে এত ব্যাপক পরিমাণ সোশ্যাল মিডিয়াতে গালি দেব, যেইটার ওনার জুতা টানার যোগ্যতা আমার নাই, অথচ আমি তাকে গালি দিচ্ছি, আমি তাকে যা খুশি তাই বলছি। অথচ উনি আজকে শাহরিয়ার কবির, যে মানুষটা সারা বাংলাদেশের কাছে একটা নাস্তিক্যবাদী আতঙ্কের নাম, যিনি প্রত্যেকটা আলেমকে টেলিভিশনের চেয়ারে বসে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, সেই শাহরিয়ার কবিরকে তিনি নাস্তানাবুদ করেছে লজ্জায়। সে বলতে বাধ্য হয়েছে যে এই ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী জামাত শিবির করে। এই গতকালকে ডক্টর সেও কালকে কিন্তু মানে তাজ হাসমি, তিনি কিন্তু ক্লিয়ারলি হয়তো বলে নাই যে আমি মেনে নিয়েছি, কিন্তু তার ভাব ভঙ্গিমায় পুরো বাংলাদেশ জেনেছে যে কিছু একটা হয়েছে। তাহলে এইরকম একটা মানুষের ব্যাপারে কমেন্ট করার জন্য আগে আমাকে ওই সমপরিমাণ যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে আমার দুটো কথা, একটা হচ্ছে কোরআনকে ধরে রাখা, আর সেকেন্ডটা হচ্ছে আপনি কি, আপনার মাপকাঠি কতটুকু, আপনার যোগ্যতা কতটুকু, আপনি কাকে বলতে পারবেন, বলতে পারবেন না, এই চিন্তাটা আগে মাথার ভিতরে আনেন। এটা বলেই আমি আমার এই প্রাথমিক আলোচনা শেষ করছি। যেহেতু আমার মোল্লা ফুয়াদ বিন মোস্তফা ভাই আছেন, আমি তার কথা শুনবো, মূলত তার কথা শোনাই।